একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল। স্বামী তবু স্ত্রীকে ইচ্ছামতো বকে যায়। বকতে বকতে একসময় স্বামীও চুপ করে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করলো, চুপ হয়ে গেলে কেন? স্ত্রী তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে, একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবো, সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছে যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকের বাঁ পাশে মাথা রেখে ঘুমাবে। অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছে করে, তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না। তাই তুমি বসো, আমিও আমার লাগেজ গুছিয়ে নিই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই হাসিটা উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, এই তো আমার সুখ, এই তো আমার সংসার, এই তো আমার স্বামী। ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। যে থাকার সে থেকে যায়, এটা শুধুই কল্পনা। বাস্তবে বারবার অবহেলা পেয়ে কেউ থাকে না। অপেক্ষা তখনই সুন্দর যখন তার শেষ থাকে। জিহবার কোনো হার নেই, তবু এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবেন। আমার একটাই বদঅভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও, তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সবসময় পাশে ছিল। জীবনসঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না। কেউ কেউ জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়, যত্ন, ভালোবাসা, তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। প্রত্যেকটা শাশুড়ির এটা মনে রাখা উচিত, অন্যের মেয়েকে অসুখী রেখে কখনোই অন্য কারো কাছে নিজের মেয়ের সুখ আশা করা যায় না। নিজের মেয়েকে সুখী দেখতে চাইলে অবশ্যই অন্যের মেয়েকেও ঠিক সেভাবেই আগলে রাখতে হয়। ভালোবাসলেই ক্ষমা করতে নেই, পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধ ভাববার মানসিকতা, প্রতারককে ঘৃণা করবার শক্তি, ভুল মানুষকে ছেড়ে আসবার ক্ষমতা থাকাটা জরুরি। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মানবোধ ও নিজস্বতাকে শ্রদ্ধা করবার জন্য হলেও হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। মানুষের মতন বাঁচতে শেখো প্রিয়। দুঃখ বাড়ার চিন্তাস্বরূপ অশ্রু গালে ভাসছে, প্রকাশ্যে লোক সমব্যথী, অন্তরালে হাসছে। বারবার কি ক্ষমা করা উচিত? যে মানুষটাকে তুমি বহুবার ক্ষমা করা সত্ত্বেও সেই একই ভুল মানুষটা বারবার করে, তার মানে বুঝে নিতে হবে সেই মানুষটি তোমাকে সম্মান করে না। অর্থাৎ তোমার ভালো লাগা বা খারাপ লাগা, তোমার উপস্থিতি বা অনুপস্থিতি তার জীবনে কোনো প্রভাব ফেলে না। তাই অযোগ্য মানুষকে বারবার ক্ষমা করে নিজেকে তার কাছে মূল্যহীন করে দেওয়ার আগে দুবার ভাবো, ঠিক কী করলে সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকে। বেশি কিছু না, শুধু যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যে থাকে, সে সম্পর্ক কখনো শেষ হয় না। খুব বেশি ভালোবাসলে তার চারটি ক্ষতি হবে। নাম্বার 1, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন। নাম্বার 2, চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না। নাম্বার 3, নিজস্বতা হারাবেন। নাম্বার 4, কিছু না বলা। আঘাত নিজেই নিজের কাছ থেকে পেয়েছি, কারণ প্রত্যাশার অঙ্কটা একটু বেশিই কষেছিলাম। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রাখবে তোমাকে হারাবার ভয় তার নেই। তুমি শুধু তার অভ্যাস, তার ভালোবাসা না। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়,
হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।